আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আমরা এখন গোল্ডের নেক্সট উইকের ফরকাস্ট করব। তো প্রথমত আমরা উইকলি টাইম ফ্রেমে যাব। উইকলি টাইম ফ্রেমে আমরা যদি দেখি গোল্ডের অল টাইম হাই যেটা ছিল সেই লিকুইডিটি নিয়ে তারপর গোল্ড পুল ব্যাক করছে। হ্যাঁ, এটা ছিল হচ্ছে অল টাইম হাই গোল্ডের। সো এই যে এখানে যদি আমরা একটু দেখি, গোল্ড হচ্ছে এখান থেকে লিকুইডিটি নিয়েছে। এই যে লিকুইডিটি নিয়ে তারপর গোল্ড রিট্রেস করছে। হ্যাঁ, তো যেহেতু এটা অল টাইম হাই ছিল, এটা ছিল এক্সটার্নাল লিকুইডিটি। সো গোল্ড সাধারণত এক্সটার্নাল টু ইন্টারনাল লিকুইডিটি মুভ করে। আমরা যদি মার্ক করি ইন্টারনাল লিকুইডিটি, এটা হচ্ছে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এইটা হচ্ছে আর একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। ওকে, তো মার্কেট যেহেতু এক্সট্রিম কি লেভেলটা সবসময় বেশি সাপোর্ট দেয়, সো এই ফেয়ার ভ্যালু গ্যাপটা ছিল এইটার চেয়ে এক্সট্রিম। সো মার্কেট এইখানেই যখনই ট্যাপ করেছে, মার্কেট আবার উপরের দিকে গিয়েছে। হ্যাঁ, সো এটা যদি আমরা একটু ছোট টাইম ফ্রেমে দেখি, ডেলি টাইম ফ্রেম, এই যে, তো এটা আমরা রিমুভ করে দিই। ডেলি টাইম ফ্রেমে যদি দেখি, আমাদের এখানে দুইটা কি লেভেল ছিল। একটা ছিল হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ, হিয়ার ইজ, এই যে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে একটা অর্ডার ব্লক। হ্যাঁ, মার্কেট এই যে অর্ডার ব্লকটা আছে এখান থেকে রেসপেক্ট নিয়েছে। ইউসি যে এখান থেকে রেসপেক্ট নিয়েছে, রেসপেক্ট নিয়ে রিট্রেস করছে। ওকে, সো এইখান থেকে ইন্টারনাল থেকে এক্সটার্নালে গিয়েছে। সো মার্কেট এখান থেকে আবার রিট্রেস ব্যাক করেছে। আমরা যদি দেখি, এই গেল রিট্রেস, দেন দেন রিট্রেস। হ্যাঁ, দেন মার্কেটের নেক্সট মুভ কোথায় হবে সেটা হচ্ছে আমরা দেখব। সো এখান থেকে যদি আমরা দেখি 4 আওয়ার টাইম ফ্রেমে যাই, এখানে আরেকটা জিনিস দেখার আছে। এই যে অর্ডার ফেয়ার ভ্যালু গ্যাপটা আছে, মার্কেট কিন্তু এই ফেয়ার ভ্যালু গ্যাপটাকেও রেসপেক্ট দিয়েছে, যেহেতু বডি এই ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে ক্লোজ হয়নি। যেন আমরা 4 আওয়ার টাইম ফ্রেমে চলে যাচ্ছি। এখান থেকে যদি দেখি আমরা, এখানে ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে, দেন মার্কেট ইন্টারনাল যেই লিকুইডিটি আছে সেখান থেকে মার্কেট পুল ব্যাক করেছে। মার্কেট এখন এই সিচুয়েশন আছে। সো এখান থেকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, আমাদের লিকুইডিটি কোথায় কোথায় আছে। এখানে আমাদের এক্সটার্নাল লিকুইডিটি আছে, এখানে আছে পেন্ডিং, নিচের দিকে এটা পেন্ডিং আছে, এটা পেন্ডিং আছে। ওকে, তো যেহেতু মার্কেট এখানে অর্ডার ব্লকগুলোকে হচ্ছে আপনার রেসপেক্ট দিয়েছে, সুতরাং মার্কেট সাধারণত এই লিকুইডিটিগুলোকে গ্র্যাব করার পসিবিলিটিস আমি খুব কমই দেখি। এটার আর একটা অ্যাকচুয়াল রিজন আছে। রিজন হচ্ছে, আমরা যদি বৃহস্পতিবার এবং শুক্রবার সিচুয়েশন দেখি, এইখানে একটা এসএমটি হয়েছে। হ্যাঁ, সিলভার এই লিকুইডিটিটা নিয়েছে, গোল্ড এই লিকুইডিটিটা নেয় নেই, বাট সিলভার যেটা করেছে, সিলভার এই লিকুইডিটি নিয়ে এই অবস্থানে আছে। ওকে, সো যেহেতু এখানে এসএমটি হয়েছে, সো সেক্ষেত্রে পসিবিলিটি হচ্ছে আপনার মার্কেট এই লিকুইডিটিগুলো নেয়ার। আমি আপাতত নেক্সট উইকের জন্য বুলিশ বায়াস আছে, যেখানে এখানে অনেকগুলো লিকুইডিটি পেন্ডিং আছে। ইউসি প্রচুর লিকুইডিটি পেন্ডিং আছে। ঠিক আছে, সো মার্কেট সাধারণত মানডেতে একটু হয়তো ম্যানিপুলেট করতে পারে, ম্যানিপুলেট করে দেন হয়তো বা আপনার ফ্লাই করবে। সো আমি যদি নেক্সট পিওআই দেখি সেলের জন্য, মার্কেট যেখান থেকে রিভার্স করতে পারে, এখানে এটা হচ্ছে একটা পিওআই আছে, এখান থেকে হয়তো রিট্রেস ব্যাক নিতে পারে। বাট নেক্সট উইকের জন্য আমার বায়াস হচ্ছে বুলিশ। আমি বুলিশ অ্যাকচুয়ালি বুলিশ মুভের জন্য কনফার্মেশন জন্য ওয়েট করবো, যেহেতু উপরে লিকুইডিটি অনেকগুলো লিকুইডিটি পেন্ডিং আছে। আর এই লিকুইডিটিটা হচ্ছে যেহেতু এসএমটি হচ্ছে এখানে, সো এখানে মার্কেট সম্ভবত নাও আসতে পারে। এটা পসিবিলিটি, মার্কেট যে কোনো কিছু করতে পারে, এনিথিং ক্যান হ্যাপেন।
সো এসএমটি হওয়ার কারণে আমরা বুলিশ বায়াসে আছি। আর যেহেতু মার্কেট একটা ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি থেকে মার্কেট আসছে রিভার্স করে, সো এক্সটার্নাল লিকুইডিটিতে যাওয়াটাই পসিবল। আর একটা জিনিস যদি আমরা দেখি উইকলি টাইম ফ্রেমে কিন্তু রিমুভ করে দিই। উইকলি টাইম ফ্রেম যদি আমরা দেখি, উইকলি টাইম ফ্রেমে হচ্ছে মার্কেট এই যে নেক্সট লাস্ট উইকের লিকুইডিটি কিন্তু নিয়েছে। সো সুতরাং এই লিকুইডিটিও কিন্তু পেন্ডিং আছে নেওয়ার জন্য। হ্যাঁ, সো আর যদি পুল ব্যাকও করে সেক্ষেত্রে মিনিমাম এটার 50% মার্কেট নেওয়ার চেষ্টা করবে হোপফুলি। সো এটা যদি আমরা একটা দিই, হ্যাঁ 50%, এই উইকটার 50%, উইকলি টাইম ফ্রেমের যে উইকটা আছে এই উইকের 50% হচ্ছে এখানে। সো এইখানে মার্কেট যেতে পারে। এখানে একটা পিওআইও আছে আমাদের, সেই পিওআই থেকেও এই যে এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপও আছে 4 আওয়ার্স টাইম ফ্রেমের। ডেইলি যদি আমরা একটু দেখি, ফাইন, ডেইলি একটা অর্ডার ব্লক আছে, যদিও এখানে ট্যাপ করেছে অলরেডি। সো ইন 4 আওয়ার অর 1 আওয়ার যদি দেখি আমরা, 1 আওয়ার, ইয়েস 1 আওয়ার একটা অর্ডার ব্লক আছে এখানে দেখা যাচ্ছে। সো মার্কেট অ্যাটলিস্ট আমার এক্সপেকটেশন মার্কেট এই পর্যন্ত অবশ্যই আসবে, যদি রিট্রেস ব্যাক নিচের দিকে মার্কেট যায়ও অ্যাটলিস্ট এই পর্যন্ত এক্সপেক্ট করতেছি আমি বুলিশ মুভ। দেন মার্কেট অথবা নিচেও আসতে পারে, যদিও আসার পসিবিলিটিস খুব কম, মার্কেট এমনিতেই বুলিশ। সো লেটস সি নেক্সট উইক কী হয়। তবে মোট কথা হচ্ছে কোনো কনফার্মেশন ছাড়াই এন্ট্রি নেওয়া আসলে উচিত না। হ্যাঁ, যারাই ট্রেড করেন তাকেই যে বায়াস থাকবে বুলিশ অর বিয়ারিশ যেটাই থাকুক না কেন, কনফার্মেশনের উপর এন্ট্রি নেবেন। তো দেখা যাক নেক্সট উইক মার্কেট কী করে, বাট আমার বায়াস হচ্ছে বুলিশ।